কুম্ভ রাশির বন্ধুদের জন্য সতর্কবার্তা। আজ রাত 12টা বাজতেই তোমার জীবনে নরকের দরজা খুলে যাবে। তোমারই হাতে 3টা এমন মহাপাপ ঘটবে যা শুনে তোমার পায়ের নিচের মাটি সরিয়ে যাবে। তোমার জীবনের মূল ভিত্তি নড়বড়ে করে দেওয়ার সত্য আজ আমি তোমার জন্য নিয়ে এসেছি। বন্ধু শুনো, এই সত্যটা কষ্টদায়ক হতে পারে, কিন্তু এটা তোমার জীবন এমন এক মোড়ে নিয়ে যাবে যেখানে থেকে তোমার জীবন বদলে যাবে। কারণ দেখো, এখন দাদাগুরু তোমার কুণ্ডলী খুলেছে, আর সেখানে রাহু, মঙ্গল এবং কেতু, এই 3 গ্রহের মধ্যে একটা বিশাল মহাযুদ্ধ হতে চলেছে। যদি আজ তুমি আমার বলা একটাও কথা না শোনো, তাহলে অনেক আফসোস করবে, কারণ এমন ভিডিও বারবার তৈরি হয় না। বন্ধুরা, আজ রাতটা তোমাদের জীবনের সবচেয়ে অন্ধকার রাত হয়ে উঠবে। কারণ দেখো, একটাই গ্রহ না, 3টে গ্রহের মধ্যে মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। এখন তোমার জীবন কোন দিকে ঘুরবে? তোমার জীবনে কি নতুন সুখের সময় আসবে, নাকি কেবল দুঃখের বৃষ্টি নামবে? এই সব সত্য জানতে চাইলে বন্ধুরা, আজ আমার এই ভবিষ্যৎবাণী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো আর শুনো। কারণ তুমি নিজেও জানো যে এই ভিডিওটা একেবারেই বারবার তৈরি হয় না, আর আমি যা বলবো তা আপনার রোম শিহরও দাঁড়িয়ে যাবে। বন্ধু দেখুন, এটা শুধু একটা ভবিষ্যৎবাণী না, বরং একটা সতর্কবার্তা যে আজ রাত ঠিক 12টায় রাহু আর কেতুর মহাযুদ্ধ শুরু হবে। সেটা আকাশে দেখা যাবে না, বরং আপনার কুণ্ডলিতে ঘটতে দেখা যাবে। তো এই কড়া সত্যের দিকে এগোনোর আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে নিশ্চয়ই সীতারাম লিখে দিতে ভুলিও না। বন্ধু দেখুন, সেই মুহূর্তের অপেক্ষায় আপনি কতটা অধীর, যে মুহূর্তগুলো আপনার জীবনে খুব শিগগিরই আসতে চলেছে, সেগুলো আপনি অনুভব করছিলেন। কারণ যেই স্বপ্নগুলোর জন্য আপনি দিনরাত পরিশ্রম করছেন, রক্ত ঘাম ঝরাচ্ছেন, জীবনে কতবার নিজের হাতেই নিজের অশ্রু মুছেছেন, সেই সব কঠিন সময় এখন শেষ হতে চলেছে। কিন্তু বন্ধু দেখুন, আপনি জানেন না যে আগামী সময়ে আপনার সঙ্গে একটি খুবই বেদনাদায়ক ঘটনা ঘটবে। আর এই ঘটনা নিজেই মঙ্গল নিয়ে আপনার জীবনে আসছে। কারণ কিছুদিন ধরেই আপনি আপনার জীবনকে খুব সাধারণভাবে কাটাচ্ছেন। প্রতিটি গ্রহ আপনার জন্য খুব সুখকর পরিস্থিতি সৃষ্টি করছে। যে কাজটা করা হয়েছে, আর শুরুটা এতটাই দারুণ হয়েছে যে তোমার চোখে অশ্রু ঝরছিল, তবে সেসব অশ্রু ছিল আনন্দের অশ্রু। বন্ধুরা দেখো, আমি যে কথা বলছি, যদি তুমি সেটা মন দিয়ে শোনো, তাহলে তুমি নিজের ভালো ভবিষ্যৎ গড়তে পারবে। আমি তোমাকে এর গ্যারান্টি দিচ্ছি। আর যদি তা উপেক্ষা করো, তাহলে নিজের হাতেই তুমি তোমার জীবন ধ্বংস হতে দেখবে। কারণ আমি তো তোমাকে বলেছি, যখনই তোমার কুণ্ডলিতে 3টি গ্রহের মধ্যে যুদ্ধ হয়েছে, তখনই তোমার জীবনও ভেঙে পড়েছে, এলোমেলো হয়েছে। অনেক কিছুতে তুমি পরাস্ত হয়েছ, আর এই কথা তুমি নিজেও বুঝতে পারো। জানি, কিছুদিন ধরেই তোমার জীবনে সুখের ছোঁয়া নেই। সন্তানের জন্য তুমি আশায় বুক বাঁধছিলে, টাকার জন্য হাত পাতছিলে, পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্য তুমি হাহাকার করছিলে। দেবদেবতাদের আশীর্বাদও যেন তোমার কাছে পৌঁছাচ্ছে না। আর তোমার বাবা তো তোমায় রেগে বসে আছেন, কারণ গ্রহের অশুভ অবস্থার কারণে তোমার জীবন একেবারেই দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। এখন বন্ধু বলি তোমাকে, এই সময়টা তোমার ভাবার মতো সাধারণ সময় না। কারণ এই সময় তোমার শিক্ষা দেওয়ার যারা, তারা পরের কেউ নয়, আপনারই নিজের মানুষ হবে। কারণ বন্ধুরা, আমি বলছি, দেখো, রাহুর এমন ক্রোধ তুমি আজ পর্যন্ত তোমার জীবনে দেখোনি। এই মুহূর্তে রাহু তোমার কুণ্ডলিতে এমন তাণ্ডব চালাচ্ছে যা তোমার জীবনকে উপরে থেকে দেখাচ্ছে। বন্ধুরা দেখো, রাহু হলো সেই গ্রহ যা মানুষের মাথায় বিষ ঢেলে দেয়, আর সেই বিষ ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয়। ধরো, রাহু তোমাকে অনুভব করায় যে তুমি খুব বুদ্ধিমান। তোমার মধ্যে এমন পরিবর্তন দেখা যাবে যে তুমি খুব বুদ্ধিমান এবং বন্ধুরা খুব চতুর, তোমাকে কেউ ঠকাতে পারবে না। এখান থেকেই সবচেয়ে বড় ধ্বংস শুরু হবে। কারণ যখন মানুষ নিজেকে সবচেয়ে মহান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বড় ভাবতে শুরু করবে, তখনই সে ঈশ্বর, মা, বাবা, গুরু আর নিজের কাছের মানুষের কথাগুলোকে হালকাভাবে নেবে। কারণ বন্ধু দেখো, এই সময় রাহু এমন একটা চাল কষবে যার কারণে তোমার মাথায় যা যা ভাব আসবে, সেগুলো বেশি সময় টিকে থাকবে না। তুমিও তোমার জীবন সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারবে না, পরিবার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, আর ব্যবসার ব্যাপারেও ঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। দেখো বন্ধু, ঘড়ির কাঁটা এখন এগিয়ে যাচ্ছে। আপনার জীবনটা এক জায়গায় আটকে আছে, যদিও সবাই সামনে এগোচ্ছে। এখন আপনার জীবনে কোনো পরিবর্তনের আভাস নেই, কারণ একদিকে রাহু আপনার জন্য অশুভ প্রভাব তৈরি করছে, অন্যদিকে ক্ষেত্রের কিছু জটিলতা আপনার জীবনকে গভীরভাবে ঝড় তুলবে, আর তৃতীয় দিকে মঙ্গলও আপনার জীবনে অমঙ্গল এনেছে। হ্যাঁ বন্ধু, বলতে চাই, আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনি আপনার পরিবারের থেকে আলাদা হতে পারেন। অর্থাৎ যার মধ্যে অনেক দিন ধরে জমি জায়গা নিয়ে ঝগড়া চলছিল, সেই পরিবারের ভাগাভাগি হতে চলেছে। এই বাড়ির বুনিয়াদ পর্যন্ত একটাও বুনিয়াদ বাঁচবে না। কারণ বন্ধুরা দেখো, যদি কোনো বাড়িতে 4 ভাই একসাথে থাকে, তাহলে তারা 4 জনই ওই বাড়ির স্তম্ভ। কিন্তু ভুল করে যদি একটাও স্তম্ভ খানিকটা হেলান দেয়, তাহলে পুরো বাড়িটা ধ্বংস হয়ে যাবে। এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাই। বন্ধুদের, এখানে তোমাদের একটু ভাবতে হবে যে তুমি জীবনের বড় সিদ্ধান্ত নিতে পুরোপুরি প্রস্তুত কিনা।
বন্ধু দেখো, এখন যেখানে তোমার জীবন তোমাকে সঠিক দিকেই নিয়ে যাচ্ছে, বাইরের সবকিছু শান্ত ও মোলায়েম মনে হবে তোমার। আপনাকে মনে হবে আপনার জীবন অনেক ভালো চলছে, কিন্তু এখানেই আপনার চোখের সামনে বন্ধুরা একটা গভীর রহস্য লুকিয়ে আছে, যা আপনি দেখতে পাবেন। কারণ আপনি যা ভাবছেন ঠিক সেই জীবনে আপনি এখন একদম নেই। কারণ দেখুন, কেতুর একটা এমন গোপন কথা আমি খুলে বলবো যে প্রথমে মনে হবে আমার জীবনে তো সব ঠিকঠাক আছে, আমার পরিবার সুখী, আমার ব্যবসা ভালো চলছে, আমার জীবন এগিয়ে যাচ্ছে। কিন্তু যখন উঠবে তখন আপনার চোখও চমকে যাবে। কারণ দেখুন বন্ধুরা, এখন রাহুর উপরে মঙ্গল আর কেতু খুব ভারী অবস্থানে আছে, প্রভাব ফেলছে, আর এই কারণেই জীবনের প্রতিটা ভিত্তি তোমার কাছে দোলাচ্ছে মনে হবে। বলি বন্ধুরা, যখন রাহু মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যেমন ভুল মানুষের ওপর বিশ্বাস করা, ভুল কাজকে সঠিক মনে করা, বা ভাবা যে একটু বেইমানি করলে কি হবে, আর ঠিক এখানেই তোমার জীবনের ধ্বংস নিশ্চিত হয়ে যায়। কারণ কখনো কখনো আমরা ভাবি, আচ্ছা একটু বেইমানি করে নিই, একটু মিথ্যে বলি, একটু ফাঁকি দেই, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো পুরো জীবনটাই ধ্বংস করে দেয়। ঠিক এরকমই কেতু চুপচাপ কাজ করে। কেতু কোনো শোরগোল করে না, ও প্রথমে মানুষের মনে এক অদ্ভুত খালি ভাব ভরে দেয়। মানুষ মনে করে এখানে আর কিছু করার মন নেই, আজ শুধু আমি চাই আরাম করতে এবং আমার জীবনকে একটু সঠিকভাবে সাজাতে। তারপর সম্পর্কগুলোতে একটা ঠান্ডা ভাব আসে। আমাদের কারো কারো সঙ্গে কথা বলারও মন থাকে না, সম্পর্কের প্রতি কোনো মনোযোগ দেওয়ার ইচ্ছে থাকে না, পরিবারের কেউ কি করছে, কেমন করছে, কেন করছে, এসব বিষয়ে একটুও হস্তক্ষেপ করার ইচ্ছেও থাকে না। তারপর বিনা কারণ একাকিত্ব এসে বসে, আর শেষ পর্যন্ত সেই জিনিসটা ছিনিয়ে নেয় যা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। বন্ধুদের বলছি, দেখো, রাহু আর কেতু দুইটা গ্রহ এমন যারা মানুষের জীবন বদলে দিতে পারে, আবার মানুষের জীবন ধ্বংসও করতে পারে। আমি বলছি, যখন এই দুই শক্তি একসাথে কারো কুণ্ডলিতে সক্রিয় হয়, তখন মানুষ নিজের হাতেই এমন ভুল করে বসে যার পরে আফসোস তার ঘুম, হাসি আর শান্তি সব কেড়ে নেয়। হ্যাঁ বন্ধু, কারণ গ্রহগুলোর যখন মিশ্রণ হয় নেতিবাচকভাবে, তখন তাহলে সেই নেতিবাচক শক্তি তোমার জীবনে শুধু নেতিবাচকতাই নিয়ে আসবে। হয়তো ভাবছো হয়তো সেটা ইতিবাচকতা, সুখ নিয়ে আসবে, জীবনের নতুন পথ খুলে দেবে। একদমই নয়। বন্ধুদের জানিয়ে দিই, যখন রাহু আর কেতুর নেতিবাচক শক্তি সক্রিয় হবে, তখন থেকেই তোমার জীবনের নরকের দরজা খুলে যায়। আর এই নরক কোনো আগুনের নরক নয়, বরং এমন এক অবস্থা যেখানে সবকিছু থাকা সত্ত্বেও জীবন একটা ভার মনে হবে। মানে এক সময় তুমি দেখবে তোমার নিজের মানুষ থাকবে, পরিবার থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু তবুও জীবন বোঝা হয়ে যাবে। ব্যবসা হবে, সম্পর্ক হবে, আর জীবনে অনেক পজিটিভিটি থাকবে, অনেক সুখ আসবে, কিন্তু ধীরে ধীরে এসবই তোমার কাছে বোঝা হয়ে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা, বলতে চাই যে এখন যদি তুমি জীবনে অহংকার করো, ভাবো আমি সঠিক আর বাকিরা ভুল, কারো মন ইচ্ছাকৃতভাবে আঘাত দাও, কারো বিশ্বাস ভাঙো, বাবা মায়ের কথা অবহেলা করো, স্বামী স্ত্রীর অনুভূতিকে হালকাভাবে নাও, অথবা কারো দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের জন্য এগিয়ে যাও, তাহলে বুঝে নিও কেতু তোমার কুণ্ডলী আগেই উন্মোচন করে দিয়েছে। যদি তোমার উপার্জনে মিথ্যা বা ঠকবাজি থাকে, তাহলে তুমি জানেও ভুল পথে হাঁটছো। আজ রাতেই রাহুল তোমাকে এমন লোভ দেখাবে যে তুমি সঠিক আর ভুলের পার্থক্যই ভুলে যাবে। বন্ধু, সেটা একদম তোমার পুরো দিশা বদলে দেবে আর তোমার জীবনের অবস্থা পাল্টে দেবে। দেখো, লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। আজকাল মানুষ যে কোনো সম্পর্কেই লোভ দেখতে পেলে সম্পর্ক গড়ে তোলে। ভালোবাসায় লোভ দেখলেই ভালোবাসতে শুরু করে। আজকের দিনে মানুষ সবকিছুই শুধু লোভের জোরে করছে। যদি আজ তোমার কাছে অনেক টাকা থাকে, তোমার কোনো আত্মীয় যে এত বছর ধরে তোমার ঝোপড়ায় ঢুকিনি, আজ তুমি তো বড় একটা মেহেল, একটা বাংলা বানিয়ে ফেলেছো, তোমার আত্মীয় সারাদিন এসে তোমার বাড়িতে থাকবে। এটা লোভ, কারণ আত্মীয়টা জানে বন্ধুরা এর অবস্থা এখন ভালো, কাল যদি আমি কোনো কঠিন সময় পড়ি সোজা যে এর কাছ থেকে টাকা চাইব। এটা লোভই তো। তাই বলে দিলাম, বন্ধুদের লোভ সাময়িক সময়ের জন্য আমাদের অনেক আনন্দ দেয়, কিন্তু পরে আমাদের জীবন ধ্বংস করে দেয়। তাই বন্ধুদের বলছি, সবচেয়ে খারাপ ব্যাপার হলো যে রাহু ইঙ্গিত করে, আর কেতুর প্রভাবে গত কয়েকদিন ধরে আপনি আপনার জীবনে এমন কিছু পরিবর্তন ও সংকেত অনুভব করেছেন যেগুলো আগে কখনো অনুভব করেননি। আপনার ঘুম বারবার রাত 3 থেকে 4টের মধ্যে ভেঙে যেত, মনেই অকারণে ভয় লেগে থাকতো, মন বাইরে চলে যেত, ছোট ছোট ব্যাপারে রেগে যেতেন, আর বাড়িতে জিনিসপত্র ভেঙে ফেলতেন, বা পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছিল। তবুও আপনি এটাকে ভাগ্যের খেলা ভেবে উপেক্ষা করেছেন। কিন্তু আজ রাতে এটা কোনো সতর্ক বার্তা নয়, এটা আপনার জীবনের সিদ্ধান্ত হবে। আর সেই সিদ্ধান্ত নেবেন আপনার কুণ্ডলিতে থাকা 3টি গ্রহ।
বন্ধুরা, তোমরা হয় তোমার জীবনকে উন্নত হতে দেখবে, নয়তো তোমার জীবনকে খারাপ হতে দেখবে। আমি বলছি, এই মুহূর্তে রাহু প্রথমেই সেই মানুষটাকেই পড়িয়ে দেবে যিনি নিজেকে খুবই বুদ্ধিমান মনে করেন। অহংকারী যারা যারা গর্ব করে যে আরে আমার থেকে ভালো আর কেউ নেই, আমি সবার থেকে মহান, সবাই আমার নিচে, আমার পিছনে, যারা এই ধরনের ভাবনা রাখবে, রাহু প্রথমেই তাদেরকে পড়িয়ে দেবে। আর সবচেয়ে একলা করে দেয় সেই মানুষটাকে যিনি ভাবেন আমার কারো দরকার নেই। তাই এই সময়টা ভয় পাওয়ার নয়, বরং শেষ একটা সুযোগ দেওয়ার জন্য এসেছে। যদি এখনই তুমি নিজের ভিতরে ঢুকে দেখো, তোমার অহংকার ছেড়ে দাও, ভুল পথে থেকো না বা কারো মন দুঃখিয়েছো, তাহলে চুপচাপ ক্ষমা চেয়ে নাও এবং মেনে নাও যে মানুষ একলা কিছু না। তাহলে এই মুহূর্তটা তোমার জন্য ধ্বংসের নয়, বরং রক্ষার কারণ হতে পারে। কিন্তু যদি তুমি এখনো এটাকে মজা মনে করো, তাহলে হয়তো দেরি হয়ে যেতে পারে। আর মনে রেখো, এই রাত শুধু একটা রাত পেরিয়ে যাওয়ার রাত নয়, এটা সেই নরকের শুরু হতে পারে যেখান থেকে বের হতে মানুষের পুরো জীবন লেগে যায়। আর বন্ধুরা, তুমি কি চাও তোমার জীবন নষ্ট হোক? দেখুন, নিজের জীবনকে নেতিবাচক জিনিসের দিকে এগোতে দেখুন, নিজের পায়ে নিজের কুঠার মারুন। তাই খেয়াল রাখবেন বন্ধু, এমন ভুল একদম করবেন না। দেখুন, এই মুহূর্তে আপনার কাছে এমন কোনো রোগের খবর আসবে আপনার পরিবারের কোনো সদস্যের, যা শুনে আপনার পায়ের তলায় জমিন সরিয়ে যাবে। দেখুন, রোগ কখনো বলে বলে আসে না। আজকের সময়ে নানা ধরনের রোগ জন্ম নিচ্ছে। তাই প্রথমেই বন্ধু, এই সময়ের আপনার গ্রহগুলো আপনার পরিবারের কারো স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলবে। তিনটে জায়গায় আপনাকে বন্ধু এই সময়টা একটু সতর্ক থাকতে হবে। ধরো, যদি তোমাদের বাড়িতে ছোট্ট কোনো বাচ্চা থাকে আর যদি তার শরীর বা স্বাস্থ্যের মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখতে পাও, তাহলে একদমই অবহেলা করতে যাবে না। কারণ সামান্য একটা অবহেলা তোমার ভাগ্য, তোমার নশ্বরতা সবকিছুই নষ্ট করে দিতে পারে। তাই বাচ্চার শরীর বা স্বাস্থ্যের কোনো সমস্যা চোখে পড়লেই তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেও। আরেকটা জিনিস, যদি বাড়িতে বড়দের বাবা মা থাকেন আর তাদের স্বাস্থ্যে কোনো পরিবর্তন বা সমস্যা দেখা দেয়, যদি বুকের ব্যথা, হাত পা ব্যথা, মাথা ব্যথা বা কোনো সমস্যা দেখা দেয়, তবে দেরি না করে ওদের ভালো কোনো হাসপাতালে, ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। আর তৃতীয় কথা, আপনার পরিবারের যেই জীবনসঙ্গী, যেই জীবনসাথী, যার সাথে আপনি 7 জন্মের প্রতিজ্ঞা করেছেন, তাদের স্বাস্থ্যের ব্যাপারেও যদি হঠাৎ কোনো সমস্যা মনে হয়, তাহলে ওদেরকেও তাড়াতাড়ি ভালো হাসপাতালে দেখাতে নিয়ে যান। আপনার এই ছোট্ট সচেতনতা আপনার জীবনে বড় ধরনের ক্ষতি, যেমন জনহানি বা অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচাতে পারে। দেখো, আজকাল মানুষ অনেক অবহেলা করে ফেলেছে, ছোট ছোট জিনিসগুলোকে পাত্তা দেয় না। কিন্তু যখন সেই ছোট ছোট জিনিসগুলো বড় এবং ভয়ঙ্কর রূপ নিয়ে জীবনে আসে, তখন আমরা ভয় পেয়ে যাই, দুশ্চিন্তায় পড়ে যাই। কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে বলছি, দেখো, বুধ গ্রহ তোমাকে সংকেত দিচ্ছে যে তোমাকে ভয় পেতে হবে না, তোমাকে একদমই দুশ্চিন্তা করার দরকার নেই। কারণ তোমার জীবনে এমন একটা সময় আসবে খুব শীঘ্রই, যেখানে তুমি বুঝতে পারবে যা কিছু হয়েছে ভালোই হয়েছে, সব কিছু ভালোই হয়। কারণ যেখানে মানুষের ভাগ্য বদলায়, সেখানেই সে তোমাকে নিজের দিকে টানে। জীবনের পুরনো অভ্যাসগুলো ছেড়ে দিতে হয়, পুরনো কাজগুলো ছেড়ে দিতে হয়। তো বলি বন্ধুরা, যারা আগে তোমাকে হারিয়েছিল বা যাদের তুমি হারিয়েছিলে, সময়ের সঙ্গে বুঝতে পারবে সেই জিনিসগুলো তোমার জীবনে ততটা জরুরি ছিল না যতটা তুমি ভেবেছিলে। তোমার মনে হতো এসব ছাড়া তো আমার জীবন চলবে না, এসব ছাড়া আমি অসম্পূর্ণ। তো বলি বন্ধুরা, তোমাকে তোমার জীবনের কিছু সিদ্ধান্ত নিতে এখনো একটু অপেক্ষা করতে হবে। যদিও সেই অপেক্ষার সময়ও শেষ হয়ে যাবে এক সময়ের পরে তোমার জীবন অনেক সহজ লাগতে শুরু করবে। যেমন কেউ মাটিতে হাঁটলে চপ্পল পরতে হয়, ঠিক তেমনি তুমি যখন জীবনে এগোবো, তখন তোমাকে তোমার পরিবারের সঙ্গ নিয়ে এগোতে হবে। কারণ পরিবারই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যদি আজ কোনো দুঃখ আসে, তুমি সেই দুঃখ পরিবারে ভাগ করলে দুঃখটা অর্ধেক হয়ে যাবে। সুখ এলে সেই সুখ পরিবারে ভাগ করলে সুখটা দ্বিগুণ হয়। আর এখান থেকেই বন্ধুরা তোমার জীবনের আসল জীবনযাপন শুরু হবে। এখন দেখো, আমি তোমাকে বলেই রাখি, দেখো বন্ধু, যদি তুমি চাও তোমার বাড়িতে সুখ শান্তি চিরকাল থাকুক, তোমার জীবনে কোনো কিছু যেন কখনোই কম না হয়, কোনো দুঃখ যেন না আসে, কোনো সমস্যার জন্য তোমাকে কষ্ট পেতে না হয়, কোনো কারণে তোমাকে কান্না করতে না হয়, তাহলে সেটা পুরোপুরি সম্ভব না। কারণ এটা জীবন, আর জীবনের আরেক নাম হলো ওঠাপড়া। আর এই মুহূর্তে তোমার জীবনেও কিছু ওঠানামা দেখাবে। তবে দেখো, কিছু সময় পর তোমার ব্যবসা এমন মুনাফা করবে যে সেই মুনাফা তোমার পরবর্তী 7 জন্মের জন্য যথেষ্ট হবে। ভাগ্যও বদলে যাবে, কারণ তুমি বড় কোনো প্ল্যান তৈরি করছো। তুমি চাইছো জীবনে কিছু ঝামেলা তৈরি করতে এবং নিজের জীবনে কিছু অর্জন করতে। আর সেটা তখনই সম্ভব যখন তুমি কঠোর পরিশ্রম করবে। দেখো বন্ধু, আজ যদি তুমি চুপচাপ পরিশ্রম করো, তাহলে আগামীকাল তোমার সাফল্য হইচই করে উঠবে। আর তুমি এই জীবনটাই যাপনের জন্য এখনো বেঁচে আছো।
তোমার নিজের ভাগ্যের কোনো ফরক পড়ে না, কারণ তুমি তোমার ভাগ্য নিজেই গড়ে তুলবে। তোমার নিজের ভাগ্যের কোনো লজ্জা নেই, কারণ তুমি তোমার ভাগ্য নিজে বদলে ফেলবে, এবং তা কবে সম্ভব হবে? যখন তুমি পরিশ্রমে জোর দেবে। যদিও আজকাল মানুষের একটা অভ্যাস হয়ে গেছে, মানুষ কম পরিশ্রম করে আর চায় ফল সুখকর হোক, ভালো হোক। তাই দেখো, পরিশ্রম করার দিকে তোমার মনোযোগ দাও, কারণ পরিশ্রমের রুটি যারা খায় তারা সব সময় সচেতন থাকে, আর যারা পরিশ্রমের রুটি খায় না তাদের জীবনে ঝগড়া, কলহ, টেনশন লেগেই থাকবে। তবে বন্ধুদের বলি, এই সময় আমি তোমাদের আরেকটা কথা বলি, যারা মহিলারা এখন গর্ভাবস্থায় আছেন তাদের খেয়াল রাখতে হবে যে সেই মহিলাদের সবচেয়ে আগে কোনো ফাঁকা ফুটা জায়গায় যেতে নেই, একা একদম থাকতে নেই। কিছু খাওয়ার আগে অবশ্যই ঈশ্বরের নাম নিতে হবে, আর প্রতিদিন নিজের হাতে গরুকে একটা রুটি খাওয়াতে হবে। এতে করে সন্তানের বুদ্ধি ভালো হবে, আর গর্ভে থাকা নবজাতকের জীবন থেকে কোনো দুঃখ, সমস্যা বা কষ্ট দূরে থাকবে, কারণ গরুমা সেই রুটির মাধ্যমে সব কষ্ট তুলে নেবে। তাই আমাদের শাস্ত্রগুলো বলে যে গর্ভবতী মহিলাদের খুব যত্নবান হতে হয়। ওই মহিলারা ভগবত গীতা পড়বে, ওই মহিলারা গরুকে খড় খাওয়াচ্ছেন, গরুকে রুটি দিন, ভগবানের ধ্যান করুন, নাম জপ করুন, ভগবানের স্মরণ করুন। কারণ দেখুন বন্ধুরা, আমাদের জানা নেই আমাদের আগামীর ভবিষ্যৎ কেমন হবে। আজকের সময় কালযুগ চলছে, আর কালযুগের সন্তানরা বড় হয়ে কি রকম হবে, কি রূপ দেখাবে সেটা বলা একটু কঠিন। তবু আপনার জীবনের কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আপনি আপনার সন্তানের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিতে পারেন। হয় তাদের বিদেশে পড়াশোনা করতে পাঠাবেন, বা তাদের বিদেশ থেকে কোনো ভালো সুযোগও হাত লাগতে পারে। তাই এসব জিনিস আপনার জীবনকে আরো সহজ করে দেবে, কারণ আপনি যদি আপনার সন্তানের আকাশ ছুঁতে দেখেন তবে আপনার চোখেও আনন্দের অশ্রু থাকবে। আজকের সময়ে প্রতিটি মা বাবাই চায় তাদের সন্তান অনেক এগিয়ে যাক, অনেক টাকা উপার্জন করুক, জীবনে শান্তি ও সুখে বাস করুক। তো বলি বন্ধুদের, সন্তানদেরও কঠোর পরিশ্রম করতে হবে। যেখানে মা বাবা পড়াচ্ছেন সেখানে চুপচাপ একাগ্রচিত্তে পড়াশোনা